কয় আল্লাহ, তোমার এই বান্দাগুলা যদি তোমার জান্নাত দেখতো একজনও বাড়ি ফিরা যাইতো না। ও মালিক, তোমার জান্নাত এত সুন্দর, এত সুন্দর, এই সুন্দর জান্নাত ছাইরা তোমার বান্দাগুলা ঘরে ফিরতো না। সুবহানাল্লাহ। আরো জোরে, জোর হয় নাই? আমার আল্লাহ বলে, বান্দা জান্নাত চায়? এই ফেরেশতারা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা, এই যে আমার বান্দা বান্দীগুলা বসে আছে, তাড়াতাড়ি ডায়েরি নিয়ে যাও, নামগুলা লেখা শুরু করিয়া দাও। সুবহানাল্লাহ। বাবার নাম লেখো, মায়ের নাম লেখো, গ্রাম লেখো, বাড়ি লেখো, ঠিকানা লেখো, না খাও লেখো। আর এই বান্দাগুলাকে আমি কাল কিয়ামতের ময়দানে একটা একটা কইরা জান্নাতে পৌঁছায়া দিব। আমরা যারা এখানে বসছি, গুনাহ করছি কি করি নাই? অপরাধ করছি কি করি নাই? সবচাইতে বড় অপরাধী আমি। দুনিয়ার জমিনে আমার চাইতে বড় কোনো অপরাধী নাই। এই জন্যই তো দুইটা চোখের পানি ছাড়িয়া মালিকের দরবারে কান্দি। হিদায়াত দিলা, বুঝ দিলা, কেন আরো আগে দিলা না? মুহতারাম হাজিরিন, আল্লাহর প্রেম যদি দিলে থাকে গুনাহগার কেউ আল্লাহ তাআলা হিদায়াত দান করে। নবী আমার নবীজি বলেন, যদি কোনো মানুষ গুনাহ করতে করতে তার মধ্যে আর জাহান্নামের মধ্যে 1 হাত পরিমাণ দূরত্ব থাকে, কিন্তু ওই বান্দাটার কপালে জান্নাত থাকার কারণে আমার আল্লাহ তাআলা শেষ ওয়াক্তে যাইয়া হিদায়াত দিয়া বান্দাটারে জান্নাতে পৌঁছায়া দেয়। আবার দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে, যেই মানুষগুলা নেক কাজ করতে করতে তার ভিতরে আর জান্নাতের ভিতরে 1 হাত পরিমাণ বিগত পরিমাণ দূরত্ব থাকে, কিন্তু জান্নাত কপালে না থাকার কারণে ওই মানুষটা মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যায়, তার ঠিকানা জাহান্নাম হয়ে যায়। তাহলে বোঝা গেল হিদায়াত কার কাছে? কোন বাবার কাছে, কোন পীরের কাছে, কোন মুফতির কাছে, মুহাদ্দিসের কাছে? না 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 না, আমার আল্লাহ বলে, ও বন্ধু হাবিব আমার, আপনার চাচার জন্য দাওয়াত দিয়েছেন, আপনার চাচাকে মুসলমান বানার জন্য দাওয়াত দেন। নবী আপনারে আমি পাঠাইছি, দাওয়াত দেওয়া আপনার কাম, আর হিদায়াত দেওয়া আমার কাম। সুবহানাল্লাহ বলেন। আপনার চাচারে আপনি দাওয়াত দিবেন, আর আমি আল্লাহ বুঝমু হিদায়াত দিমু কি দিমু না। অনেক মানুষ গুনাহ করার পর যখন নামাজ ধরে, গুনাহ করার পর যখন মাথায় টুপি দেয়, দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, মানুষটা যখন আল্লাহ আল্লাহ করে, কিছু মানুষ আছে টিটকারি করে কি করে না? করে কি করে না? আগে তো এই করছে, এখন বড় বুজুর্গ হয়ে গেছে, আল্লাহ কারে হিদায়াত দিবে আমার আল্লাহ জানে, আমার আল্লাহ কারে জান্নাতে পাঠাবে এটাই আমার আল্লাহ ফয়সালা করে। কে জান্নাতি কে জাহান্নামী দুনিয়ার কোন মানুষ বলতেও পারবে না, দিতেও পারবে না। যদি পারতো তাহলে নবী তার চাচাকে হিদায়াত দিতে পারতো। দিতে পারছে? পারে নাই। পারে নাই কেন পারে নাই? হিদায়াতের একমাত্র হলেন মালিক আমার আল্লাহ। কথা বলেন, কথা বলেন। বলবেন যে
শয়তান তো বড় আবেদ ছিল, বড় আলেম ছিল, বড় ইবাদতকারী ছিল। তাহলে শয়তান কেন শয়তান হইল? এই যে আমাদের এই যে বাম স্তনের নিচে 2 আঙ্গুল নিচে একটা কলব আছে, রূহ, আত্মা যেটাকে বলি, এই আত্মাটা, এই কলবটা, এই গোস্তের টুকরাটা, এটাকে বলা হয় নফস। আমার আল্লাহ বলেন, যে বান্দা বান্দি এই নফসকে দমন করতে পারছে, নফসের খাহেসাত না আমি আল্লাহর হুকুম যারা মাইনা নিছে তারাই জান্নাতি হয়ে গেছে। শয়তান বড় আবেদ ছিল, বড় আলেম ছিল, বড় ইবাদতকারী ছিল। কিন্তু শয়তান কেন শয়তান হয়েছে জানেননি? কারণ এই যে একটা নফস আমাদেরকে আল্লাহ দিছেন, শয়তানের নফস ছিল। শয়তান তার নফসের খাহেসাত পূরণ করতে যাইয়া আদমকে সেজদা না দিয়ে আমার আল্লাহর হুকুম অমান্য করে জাহান্নামী হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার বাবাজি, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, দিলের কানটা লাগায়া দেন, মাথাটা নিচু করিয়া দেন রে বাজান, চক্ষু দুইটা বন্ধ করে দিলের কানটা লাগায়া দেন। দেখেন তো, কোরআনের কথা, হাদিসের কথা, নবীর কথা, আল্লাহর কথা শোনার পর আপনার দিলটা নরম হয় কিনা? আপনার দিলটা নরম হইয়া যদি চোখের কোণায় 1 ফোঁটা পানি আনতে পারেন রে বাজান, এই 1 ফোঁটা চোখের পানি কাল কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে, যেই দিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মা বাবাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, নেতা নেতাকে চিনবে না, ওই দিন এই 1 ফোঁটা চোখের পানি আপনার আর আমার নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে। শুনবেন? চলবো? বলবো? বলবেন তো আমার বড় ভাই মুফতি শরীফ বিন নূর সাজিদ, বর্তমান সময়ের উদীয়মান তরুণ বক্তা, আলোড়ন সৃষ্টিকারী, কণ্ঠ যেমন আলোচনাও তেমন। আমি শুধু আপনাদের সাথে পরিচিত মানুষ, একটু মুজাকারা করব। আমার বন্ধুগণ, আমার বেবেজি, একদিন মুসা পয়গম্বরকে শয়তান ডাক দিয়া কয়, শয়তান কয়, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আমার আল্লাহর দরবারে একটু আমার জন্য দোয়া করেন না, আল্লাহ যেন আমারে মাফ কইরা দেয়। মুসা নবী তো, দিলটা তো নরম, আল্লাহর কাছে যায় দোয়া করে, আল্লাহ, আল্লাহ, শয়তান তোমার কাছে মাফ চাই, তওবা করছে, আল্লাহ মাফ কইরা দাও। আল্লাহ ওহী পাঠায় দিছে। মুসা পয়গম্বরকে ডাক দেয়া বলে, এ মুসা, আমার মুসা কালিমুল্লাহ, ও আমার নবী, শোনো, শয়তান তওবা করবে না? মুসা বলে যে না, আল্লাহ করবে, বলছে আমারে করবে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বললেন, ঠিক আছে, একটা শর্ত। কি? আমি শয়তানকে মাফ করব মুসা, কারণ আমার নাম হলো রহমান, আমার নাম হলো রহিম, আমার নাম হলো গফফার, আমার নাম হলো তাওয়াব। আমার আল্লাহ তাআলার 99টা নাম, গুণবাচক নাম রয়েছে। এই 99টা গুণবাচক নামের ভিতরে আমার আল্লাহর নাম হলো গফফার। আমার আল্লাহ বলেন, মুসা, একটা শর্ত আছে, শয়তানকে গিয়া বলবা। কি বলবো? বলবা যে ওই যে আদমকে সিজদা করতে বলছিলাম, আদমকে তো সিজদা করে নাই, এই জন্য লানতের রশি গলায় পরাইয়া দিছি। মুসা, তাড়াতাড়ি যাও, শয়তানকে গিয়া বলবা সে যেন আদমের কবরে যায় সিজদা দেয়। এ মুসা, শয়তানকে বলো আদমের কবরে যায় যদি সিজদা দেয়, আমি আল্লাহ শয়তানরেও মাফ কইরা দিব। এবার শয়তানকে মুসা যায় বলে, এই শয়তান, অনুমতি হইছে, আল্লাহ তোরে মাফ করব,
কিন্তু শর্ত হইল আদমের কবরে সিজদা দিতে হবে। এবার শয়তান কি যুক্তি দেয় জানেননি? শয়তান মূসাকে ডাক দেয়া কয়, মূসা আপনি একজন নবী হইয়া এই কথা কেমনে কইলেন? কারণ কারো কবরে সিজদা দেওয়া তো একটা শিরিক, আমি শিরিক করবো কে? শয়তান কি দিছে? যুক্তি দিতেছে। এবার মূসাকে ডাক দেয়া শয়তান বলে, মূসা আমি হইলাম আগুনের তৈরি আর আদম হইল মাটির তৈরি, জীবিত থাকা অবস্থায় তো সিজদা দেই নাই, আবার মরা মানুষটারে সিজদা দেবো কে? বলেন তো মাপ পাওয়া যাবে? মাপ পাওয়া যাবে? এখন বলতে পারেন সিজদা পাওয়ার মালিক তো একমাত্র কে? তাহলে আল্লাহ তাআলা আদমকে দিতে বললেন কেন? এখানে আদমকে সিজদা দেওয়া বড় মুখ্যম বিষয় নয়, মুখ্যম বিষয় হইল আল্লাহর হুকুম মানে কিনা। এখানে মুখ্যম বিষয় যে আদমকে সিজদা দিতেই হবে, এটা মুখ্যম বিষয় না। আল্লাহ চাইতেছিল যে শয়তান আমার কথা মানে কিনা। তার মানে মানার মধ্যেই কি আল্লাহর গোলামি, আর না মানার মধ্যেই কি আল্লাহর নাফরমানি। আমরা কি নাফরমান বান্দা হব না মওলার গোলাম হব? গোলাম হব তো। এবার আসেন বন্ধুগণ, আমার বাবাজি, আমার বৃদ্ধ, ও দুনিয়ার মানুষ শুনুন, দিলের কানটা লাগায়া শুনুন। কেমন তওবা করা করছে সাহাবা আজমাইন, কেমন তওবা করছে তাবেঈন, তাবেঈন। দুনিয়ার ভিতরে এমন মানুষ আছে এক সময়ের শ্রেষ্ঠ, সারা বিশ্বের 1 নম্বর মতখুর ছিল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, কিন্তু হিদায়াত পাওয়া যাওয়ার পর আবার সারা বিশ্বের 1 নম্বর ওলি হয়ে গেছে। আমার বাবাজি, আমার বন্ধুগণ, এরকম একজন মানুষ ছিলেন রাশিয়ার সমরকান্দ এলাকার একজন ডাকাত, বিশ্ববিখ্যাত একজন ডাকাত, ভয়ঙ্কর এক ডাকাত, যার কথা শুনলে, যার নাম শুনলে ছোট ছোট বাচ্চারা থরথর করে কাঁপা শুরু করে দিত। মা যখন খাইতে দিত, যদি সন্তানগুলো না খাইতে চাইতো, সন্তানগুলাকে ডাক দেয়া বলতো, এই অমুক ডাকাতকে ডাকবো নাকি? যেই না বলছে, বলার সাথে সাথে সন্তানগুলা থরথর করে কাঁপে আর বলে, মা আর না করবো না, এবার খাইতে দাও। আমার বন্ধুগণ, বাবাজি, ওই সমরকান্দের ওই ডাকাত বড় ভয়ঙ্কর ডাকাত ছিল। শুধু সমরকান্দ এলাকার মানুষ নয়, আশেপাশের অন্যান্য এলাকার মানুষ তার নামে থরথর করে কাঁপা শুরু করে দিত। এমন একজন মস্ত বড় ডাকাত, ডাকাত দলের সর্দার। আমার বন্ধুগণ, বাবাজি আমার, ওই ডাকাত দলের সর্দার একদিন একটা বাড়িতে ডাকাতি করার জন্য যায়। গভীর রজনীতে যখন ডাকাতি করবে, ডাকাতি করার প্রস্তুতি নিতেছে, এমন সময় দরজায় কান পাচ্ছে। কান পাইতা শুনে এ দুনিয়ার মানুষ কোরআনের ছোঁয়া পাইয়াও বিশ্ব বিখ্যাত ডাকাত আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। দরজায় কান পাচ্ছে, খারাপ লাগতেছে? দরজায় কান পাচ্ছে, দরজায় কান পাইতা শুনে কেমন জানি গুনগুন গুনগুন আওয়াজ, কি যেন আওয়াজ হয়। এবার ডাকাত আবার চিন্তা করলো, দেখি তো কি আওয়াজ হয়, মানুষ মনে হয় জাগনাই আছে। ডাকাত দল তো জাগনা থাকলেই কি আর না থাকলেই কি, ডাকাতি করবে, এটাই তো মূল। কান পাচ্ছে, দেখি তো গুনগুন 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 করে কি আওয়াজ হয়। কান পাইতা শুনে এটা কোনো দুনিয়াবি কোনো আওয়াজ নয়, এটা হলো আমার মালিকের কালামের তেলাওয়াত। একজন বৃদ্ধ মহিলা
ঘরের মধ্যে বৈশা বৈশা আমার আল্লাহ পাকের কালামুল্লাহ তেলাওয়াত করে রে বন্ধু। দিলের কানটা লাগায়া দেন, দেখেন কেমনে কোরআনের আওয়াজ হিদায়াতের কারণ হয়ে যায়। কত মানুষকে এই কোরআনে হিদায়াত দিয়া দিছে। আমার বন্ধু, আমার বাবাজি, দিলের কানটা লাগায়া শোনেন। এ বন্ধুগণ আমার, এবার ওই ডাকাত কানটা পাতিয়া শুনে, এটা দুনিয়ার কোন আওয়াজ নয়, এই বৃদ্ধ মহিলাটা আমার আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করি। মহিলাটা পড়তেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে পড়তে 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 মহিলা একটা আয়াত তেলাওয়াত করছে, আলাম ইয়ানিনিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। কোরআনে কারীমের তেলাওয়াত শুই না আল্লাহু আকবারের ধ্বনি দিবেন, আল্লাহু আকবারের তাকবীর দিবেন। আমার বন্ধুগণ, আমার বাবাজি, যেই না মহিলা এই আয়াতটা তেলাওয়াত করছে, আলাম ইয়ানিনিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। এবার যেই না এই আয়াতটা শুনছে, ডাকাত তো আয়াতের অর্থ বুঝা ফেলাইছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, এ মুমিনগণ, হে ইমানদারগণ, এখনো কি আমার ভয়ে তোমাদের অন্তর গলার সময় হয় নাই, অন্তর বিগলিত হওয়ার সময় হয় নাই? এবার যেই না এই আয়াত শুনছে বন্ধু আমার, ওই ডাকাত চিন্তা করলো, হায় আমার আল্লাহ কত বড় কথা বলছে। আমি তো সারা জিন্দেগি ভর শুধু গুনাহ আর গুনাহ করলাম, আমার নাম শুনলে তো সবাই থরথর থরথর করে কাঁপতে থাকে। হায় আমি কত বড় অপরাধী, তারপরে আমার মালিক আমার আল্লাহ ডাক দিয়া বলে, আলাম ইয়ানিনিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহু আকবার। এবার ডাকাত দুইটা চোখের পানি ছেড়ে দিছে, দুইটা চোখের পানি ঝরঝর করে ছাড়িয়া কান্দে আর কয়, মালিক এবার আমার সময় হয়ে গেছে। ও মালিক আমার আল্লাহ, আমি মালিক তওবা করে নিলাম, আর গুনাহ করব না, আর ডাকাতি করব না। এই বলে জর্জর করে কান্না করে, কান্না করতে করতে তওবা করতে করতে বাড়ি ফিরতেছিল। এমন সময় চিন্তা করলো, হায় কত গুনাহ তো করলাম, কত অপরাধী তো করলাম, না জানি কখন দুনিয়া থেকে চলে যাইতে হয়। আমার মালিক যদি আল্লাহ আমারে না মাফ করে, আমি আল্লাহর সামনে যাব। এই কথা চিন্তা করতে করতে বাজান আমার বাবাজি এইভাবে যাইতেছিল, একটা সময় তার চিন্তা আসলো, হায় এইখানে একটা পরিত্যক্ত বাড়ি আছে, একটা ঘর আছে, এই ঘরের মধ্যে আমি একা একা যাইয়া আমি আমার মালিকের সামনে কুদরতি কদমে সিজদায় লুটাইয়া আমি দুইটা চোখের পানি ছাড়বো আর মালিকের কাছে মাপ চাবো। এই চিন্তা কইরা যখন গেছে, দেখেন এই চিন্তা কইরা তওবা করবে, কান্না করবে, মালিকের কাছে মাপ চায় নিবে, এই কথা চিন্তা কইরা একা একা নির্জন একটা জায়গার যখন যাওয়ার চিন্তা করলো, যা দেখে আমার বন্ধুগণ, বাবাজি আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, দিলের কানটা লাগায়া দেন, দিলটা নরম বানায়া দেন। ও বন্ধু, এমন একটা অবস্থার ভিতরে ওই ডাকাত যেই না ওই বাড়ির কাছাকাছি যায়, দেখে যে কেমন জানি মানুষের আওয়াজ হয়। দূরে একটু লুকাইয়া শুনতেছিল, কি আওয়াজ করে, কি বলে, আমি একটু শুনি। এবার একজন আরেকজনের সাথে বলতেছে, এই শোনো, এই যে আমাদের কাছে যে টাকা পয়সা আছে এটা লুকায়া রাখো, যদি ওই ডাকাত সর্দার জানে তাহলে তো আস্তও রাখবে না, আমাদেরকেও মারবে, টাকাগুলাও নেওয়া যাবে। এইভাবে তারা একজন আরেকজনের সাথে কথোপকথন করতেছিল। এ বন্ধু, যেই লোকটা মাত্র তওবা করার জন্য নিয়ত করেছে, আবার যখন এই কথা শুনছে, এবার আমার মালিক রে ডাক দিয়া কয়, আল্লাহ
আমার চাইতে বড় বুঝি গুনাহগার তোমার জমিনে কেউ নাই। একজন পথিকও আমারে দেইখা ভয় পায়, একজন পথিকও আমারে গুনাহগার মনে করে। আল্লাহ, তওবা করলাম, আর গুনাহ করব না, আর কারো অপরাধ করব না, আর তোমার নাফরমানি করব না। আল্লাহ, এই যে তওবা করলাম, আর আমি এই দেশেও থাকবো না, কারণ এই দেশের সবাই আমারে ঘৃণা করে, আমারে সবাই পাপাচার মনে করে, সবাই আমার দিকে ভয় পায়, থরথর করে কাঁপতে থাকে। এই জমিনে যদি আমি থাকি তাহলে তো আমার গুনাহ মাফ করবে কিনা আল্লাহ জানি না। আমি তওবা করলাম, আর গুনাহ করব না, আর অপরাধ করব না, আমি এই দেশেই আর থাকব না, আমি এই দেশ থেকে চলে যাব। বন্ধুগণ, বাবাজি আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, কেন গুনাহ করছে? গুনার উপরে কেন অটল থাকবা? গুনাহ তো হইয়া যাইতেই পারে, কারণ নফসের ধোকায় পড়তে পারি, শয়তানের ধোকায় পড়তে পারি, মানুষ শয়তানের ধোকায় পড়তে পারি, কিন্তু একটাবার কি মৃত্যুর কথা স্মরণ হয় না? যেই বান্দা বান্দির ঈমান আছে, ওই বান্দা বান্দির দিলের ভিতরে কোন না কোন সময় তো আমার আল্লাহর মরণের ভয় আসতে পারে কি পারে না? যদি মরণের ভয় আসে, ওই বান্দা কি আরো গুনাহ করতে পারে? পারে, গুনাহ হইতেই পারে। ওমর তো কাফের ছিল কি ছিল না? নবীজির শিরচ্ছেদ করার জন্য দৌড়ায়া যায়, কিন্তু কোরআনের সওয়াব পাইয়া ওমর ইবনুল খাত্তাব হইয়া যায়। যে ওমর ইবনুল খাত্তাব সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো সেও আর কেউ নয়, আমার ওমর। সুবহানাল্লাহ বললেন না? তাহলে গুনাহ হয়েই যাইতে পারে, গুনাহ হইতেই পারে, সেটা শয়তানের ধোকায়, নফসের ধোকায়, মানুষ শয়তানের ধোকায়, কোনো না কোনো ভাবে গুনাহ হয়েই যাইতে পারে। কিন্তু একজন প্রকৃত ঈমানদার মুমিন কখনো গুনার উপর অটল থাকতে পারে না। যখন তার মৃত্যুর কথা স্মরণ হবে, সে ঈমানদার, সে মুমিন, এই কথা যখন তার চিন্তায় আসবে, যখন তার কবরের কথা মনে হবে, যখন তার হাসরের কথা মনে হবে, মিজানের কথা মনে হবে, কুলের কথা মনে হবে, ওই বান্দাটা আর একা থাকতে পারে না, তখন আমার মালিকের সাথে সম্পর্ক হয়ে যায়। এবার ওই ডাকাত আর ওই সমরকান্দে থাকলেন না, তওবা করে ওই ডাকাত মক্কায় চলে গেলেন, আমার আল্লাহ তাআলার বাইতুল্লাহ শরীফের কাছে চলে গেলেন, বাকি জীবনটা বাইতুল্লাহ শরীফেই কাটিয়ে দিলেন। যে ছিল এক সময়কার টপ টেরর ডাকাত সর্দার, সে হয়ে গেল একজন টপ টেরর আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। চলবে, শুনবেন, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, 28 নম্বর পারা। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারদেরকেও নিয়ে, তোমার পরিবার আহালদেরকে নিয়েও জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই সূরার ভিতরে আমার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, ও বান্দি আমার, দুনিয়ার যত গুনাহ করেছো গো বান্দা, দুনিয়ায় যত গুনাহ করেছো, অপরাধ করেছো গো, ফজর কাজা গিয়েছে, জোহর কাজা গিয়েছে, আসর পড়তে পারো নাই, মাগরিবেও পড়তে পারো নাই, ইশার সময় আড্ডাখানায় বসে গেছো, এইভাবে অনেক দিন হয়ে যায়, আমি মালিকের কুদরতি কদমে সিজদা দাও না। কত রমজান মাস চলে যা, পর্দার আড়ালে গিয়া তুমি আমি আল্লাহর নাফরমানি করো। এই বান্দা,
আমার কত বান্দা আছে মসজিদে বসে সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, বান্দারি 40, 50, 60 বছরের হায়াত চলে যায়, আমি আল্লাহর নামে জিকির করলা না, তবুও কিন্তু আমি বান্দা তোমারে ভুলি নাই। সূরাতুল ইনফিতরের ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, কে তোমারে আমি দয়ালু রব থেকে ভুলাইয়া দিল? আমি আল্লাহ কিন্তু তোমারে ভুলি নাই। গভীর রজনী যখন হয়ে যায়, তোমার মাও ঘুমায়া যায়, বাবাও ঘুমায়া যায়, সন্তানগুলাও ঘুমায়া যায়, বন্ধু বান্ধব গুলাও ঘুমায়া যায়, তুমি যেই দলের নেতার পিছে ঘোরো ওই নেতাও তো ঘুমায়া যায়, কিন্তু আমি আল্লাহ 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না। কেন ঘুমাই না জানো রে বান্দা? কারণ তোমার কখন কি লাগবে আমি আল্লাহ তোমারে দেই। রাত্রি যখন গভীর হয়ে যায়, সমস্ত মানুষগুলো যখন ঘুমায়া যায়, বনের পশুগুলোও যখন ঘুমায়া যায়, কেউ যখন জাগনা থাকে না রে বান্দা, ওই গভীর রজনীতে আমি প্রথম আসমানে আসিয়া যাই। আমি প্রথম আসমানে আসিয়া বান্দা তোরে ডাকতে পারি, ডাকতে থাকি, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা তোরে কোন জিনিস দয়ালু রব থেকে ভুলাইয়া দিল, দয়ালু প্রভু থেকে ভুলাইয়া দিল? ও বান্দা আয় আয় আয়, সুদ খেয়েছো তওবা কর, আমি মাফ করে দিব। ঘুষ খেয়েছো মাফ চা, আমি আল্লাহ মাফ করে দিব। জিনা করেছো আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। মিথ্যা বলেছো, কত বড় গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে 2টা হাত বাড়ায়া যদি 2টা চোখের পানি ঝরঝর করিয়া ছাড়িয়া দিতে পারো রে বান্দা, আর যদি বলতে পারো আল্লাহ বুঝি নাই মাফ করে দাও, আমি আল্লাহ কত দয়ালু জানো রে। যত বড় গুনাহগার হোক, যত অপরাধী হোক, দুনিয়ার মানুষ যদি মাফ নাও করে, আমি আল্লাহ তারে মাফ করিয়া দেই। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ছিল, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনবেন কেমন তওবা করতে হবে, কেমন তওবা করা চাই আমাদের। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর তার সাথে আরেক সাহাবী আব্দুল্লাহর সাথে ভাই পাতায়া দিলেন। যখন যুদ্ধে চলে যায়, ভাইয়ের কাছে বাড়ির সব কিছু বিবি সহ আমানত দিয়া গেলেন। নবীজি তাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যায়, আর সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমানত দিয়া যায়। এইভাবে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঠ কেটে বাজারে বিক্রি করে খাবার নিয়ে আসে। প্রতিদিন যেইভাবে আসতেছে এইভাবেই আসতেছে। আস্তে একদিন হঠাৎ করে শয়তানের ধোকায় পড়ে গেছে। শয়তান একদিন ডাক দিয়া কয়, হে সালাবা, তুমি কি বোকা নাকি? তোমার কি মাথায় একটু বুদ্ধি নাই? এই যে পর্দার আড়ালে তোমার ভাইয়ের যে বিবি, কত সুন্দরী জাননি, কত সুন্দর, একটাবার তাকায়া দেখো তবে। যেই না শয়তান এই ধোকা দিছে, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার ভিতরে চলে গেছে। পর্দার ভিতরে যায় কয়, আমার বাবাজি, আমার বন্ধুগণ, মাথাটা নিচু করে দেন, দিলের কানটা লাগায়া দেন, চক্ষুটা বন্ধ করেন, দেখেন তো জিন্দেগীর গুনাহের দিকে লজ্জিত হইয়া তওবা করা যায় কিনা। এ বন্ধু, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুইকা, এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইয়ের বিবিকে, তার ভাবির হাতটা ধরে ফেলছেন। কুমন্ত্রণায় পড়ে গেছেন, শয়তানের ধোকায় পড়ে গেছেন। এ বাবাজি, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই না হাতটা ধরছে,
সাহাবীর বিবি তো ইমানদার, পাক্কা সাচ্চা ইমানদার, আমাদের বিবিদের মতো না, মা বোনদের মতো না। যেই না হাতটা ধরছে অমনি ঝাঁকি দিয়া বলে, এ সালাবা, তোমার কি আল্লাহর ভয় নাই? তোমার কি কাল কিয়ামতের ভয় নাই? তোমার কি জাহান্নামের আগুনের ভয় নাই? যেই নাই কথা বলছে, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ ফিরে আসছে, জ্ঞান ফিরে আসছে। হায়, আমি কি করলাম, কি সর্বনাশা কাণ্ড হয়ে গেল। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুতপ্ত হয়ে গেছে, চিন্তা করলো, হয় শয়তান আমারে ধোঁকা দিছে, আমি বড় গুনাহগার, কেমনে এইখানে থাকবো? আমার ভাই যদি এসে জিজ্ঞাসা করে কি জবাব দিব? আমানতের খেয়ানত করে ফেলছি। আমার বন্ধুগণ, বাবাজি, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের দিকে দৌড় দিছে, চিৎকার পেরে কান্না করে আর মালিকরে ডাক দেয়া কয়, মালিক, আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় কোনো গুনাহগার নাই, আমারে তুমি মাফ করিয়া দাও। তুমি যদি মাফ না করো গো আল্লাহ, কে আমারে মাফ করে, কে আমারে মাফ করবে? এই কথা বলতে বলতে যখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া যায়, ইতিমধ্যে যুদ্ধ শেষ, নবীজি সহ সাহাবা আজমাইন ফেরত আসছে। ওই যে তার ভাই, যেই ভাইয়ের সাথে ভাই পাতায় দিয়েছিল, ভাই এসে ডাক দিয়া বিবিকে বলে, এ বিবি আমার, সবাইকে দেখতেছি, আমার ভাই সালাবা কোথায়? বিবি এবার ডাক দেয়া কয়, এ স্বামী আমার, তোমার ভাই সালাবা তোমার আমানতের খেয়ানত করেছে, এই জন্য জাহান্নামের আগুন থেকে পলায়ন করতেছে। এবার তার ভাইয়ের প্রতি সাহাবা আজমাইন কেমন ভাই ছিল, তার ভাইয়ের প্রতি বিশ্বাস কতটুকুন, তার ভাইকে খোঁজার জন্য সে বের হয়ে গেছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলবে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মেয়ে ছিল, ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আর তার ভাইটা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য বের হয়ে গেছে। আমার বন্ধুগণ, খুঁজতে খুঁজতে একটা পাহাড়ের উঁচু জায়গায় যায়, দেখে কান্না করে হাউমাউ করে চিৎকার করে করে কান্না করে বন্ধু আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ভাই ডাক দেয়া কয়, এ ভাই চলো বাড়িতে চলো। তার মেয়েটাও বলে, বাবা বাড়িতে চলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ভাই না না, আমি এত বড় গুনাহ করেছি, আমি আর ফিরে যাব না। এই কথা বলে এবার তার ভাই বড় আদর করে করে বলে, ভাই চলো, গুনাহ হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিবে। না না, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের মানে না, গুনাহ হয়ে গেছে, আল্লাহ মাফ না করলে আমার ঠিকানা তো হয়ে যাবে জাহান্নাম। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আমি যাইতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত সেটা? বলে যে একটা অপরাধীকে যেমন, আসামিকে যেমন পুলিশ হাত করা বান্ধা হাত করা লাগাইয়া টানিয়া টানিয়া নেয়, তেমনি আমাকে টানিয়া টানিয়া মদিনার অলিতে গলিতে নিয়ে যাইতে হবে। এবার বলে, ঠিক আছে ভাই। সালাবাকে এবার হাত বাঁধিয়া আসামির বেশে, অপরাধীর বেশে টানিয়া টানিয়া লয়। এবার সালাবা বলে, আমাকে আবু বকরের দরবারে নিয়ে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যায় বাজান। আবু বকরকে ডাক দিয়া বলে, এ আবু বকর, আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমি কত বড় গুনাহগার, আমার কি আল্লাহ মাফ করবে? যেই না ঘটনার খুলে বলছি, আমার বন্ধুগণ বাবাজি, আমার পর্দার আড়ালের মা, দিলের কানটা লাগায়া শুনবেন, দিলের কানটা লাগায়া দেন, দেখেন তো চোখের কোনায় এক ফোঁটা পানি আনা যায় কিনা। যদি আনতে পারেন, আমি বলতে পারি, হলফ করে বলতে পারি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলতে পারি, হতে পারে এই এক ফোঁটা চোখের পানি আপনার আমার নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে। এবার আবু বকর ডাক দিয়া কয়, যাও যাও, দূর হয়ে যাও, আমার দরবারে তোমার কোনো জায়গা নাই, আমার দরবারে এমন নাফরমানের কোনো জায়গা হবে না। বন্ধুগণ, এবার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর যখন বের করে দিলেন,
হযরতে আবু বকরের ওইখান থেকে বের হবার পর বললেন যে আমাকে ওমরের কাছে নিয়ে যাও। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাওয়া হয়। হযরত ওমর ইবনুল খাত্তাবের দরবারে যখন নিয়ে গেছে, যেইনা বলছে, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় অপরাধী। ও ওমর, আমারে কি আল্লাহ মাফ করবেনি? ঘটনাটা যখন বলছে, হযরত ওমর ইবনুল খাত্তাব সাথে সাথে তরবারিটা বের করছে। তরবারিটা বের করে বলে, এই যে দেখছো তরবারি, তোমার মতো নাফরমান আমার দরবার থেকে বের হয়ে যাও। আর যদি বের না হও, এই যে তরবারি দেখতেছো, এই তরবারি দিয়া দুই দ্বিখণ্ডিত করে ফেলবো। আমার বন্ধুগণ, আমার বাবাজি, হযরত ওমর ফেরত দিয়া দিলেন, নিরাশ হয়ে গেল। এবার বলে, আমারে আলীর দরবারে নিয়ে যাও। হযরত আলীর দরবারে নিয়ে যাওয়া হয়। আলীকে গিয়া বলে, ও আলী, আমি যত বড় গুনাহগার, আমারে কি আল্লাহ মাফ করবেনি? আলী ঘটনা শোনার পর বলে, দূর 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 হয়ে যাও, তাড়াতাড়ি আমার দরবার থেকে চলে যাও, আমি গুনাহগারের চেহারাটাও দেখতে চাই না। আমার বন্ধুগণ, আমার বাবাজি, হযরত আলীও যখন ফেরত দেয়, শেষ একটা আসার জায়গা হলো পয়গম্বর আমার। এবার ডাক দিয়ে সালাবা বলে, ভাই আমারে পয়গম্বরের কাছে নিয়ে যাও। এবার পয়গম্বরের কাছে যায়। পয়গম্বরের কাছে যাইয়া যখন পয়গম্বরকে ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় কোনো গুনাহগার নাই। আমি এত বড় গুনাহ করেছি গো আল্লাহর পয়গম্বর, আমারে কি আল্লাহ মাফ করবে? এবার ওমর ইবনুল খাত্তাবের দিকে ফেরত আসছে। আলীর দরবার থেকে, আবু বকরের দরবার থেকে ফেরত আইসা শেষ ভরসা, শেষ আশার স্থল পয়গম্বরের দরবারে এসে বলতেছে। পয়গম্বর বলে, কি হয়েছে? যখন ঘটনাটা খুলে বলছে, পয়গম্বর বলে, যাও যাও যাও, আমার দরবারে তোমার জায়গা নাই। বিশ্বনবী যখন দরবার থেকে তারা দেয়, সালাবা একটা দৌড় দিয়া পাহাড়ে চলে যায়। পাহাড়ে যায়া চিৎকার করে করে কান্না করে, দিনেও কান্না করে, রাতেও কান্না করে। আর মালিকের দরবারে মালিককে ডাক দেওয়া কয়, মালিক, এই গভীর রজনীতে গাছের ডালের পাখিগুলা ঘুমায় গেছে, ঘুমায় গেছে, সমস্ত মানুষ ঘুমায় গেছে। ও মালিক, আমি তোমার নাফরমান অপরাধী গোলামটা ঘুমাই নাই। তোমার আবু বকরও ফেরত দিছে, ওমরও ফেরত দিছে, আলীও ফেরত দিছে। আশার একটা শেষ স্থল ছিল, পয়গম্বর আমারে ফেরত দিয়ে দিছে। ওগো মালিক, সবাই আমারে দূর দূর করে তাড়াইয়া দিছে, কিন্তু যদি তুমি তাড়াইয়া দাও, আমি কার দুয়ারে দাঁড়াবো? দুনিয়ার আদালতে যদি মামলা হয়ে যায়, খালার যদি না পাই, উচ্চ আদালতে আপিল করা যায়, আরো উচ্চ আদালতে যাওয়া যায়, সুপ্রিম কোর্ট যাওয়া যায়, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পর্যন্ত যাওয়া যায়, একটা আসার জায়গা থাকে। কিন্তু পয়গম্বর আমারে সারিয়া বাড়ি করে দিছে, আমার আর তুমি সারে কেউ নাই। এইভাবে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্না করে আর চিৎকার করে করে মালিকের কাছে দরখাস্ত করে, মালিক মাফ করবা নাকি বলো। আমার মালিক বড় খুশি হয়ে গেছে, চিৎকার করে করে কান্না করে মালিকের দরবারে যখন মোনাজারি করছে, আহাজারি করছে, আমার মালিক বড় খুশি হয়ে গেছে। আমার মালিক খুশি হয়ে জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার মালিক জিব্রাইলকে বলে, জিব্রাইল দেরি করিস না, যা যা দৌড়াই আমার পয়গম্বরের কাছে যা, ওহী নিয়া যা। আমার পয়গম্বরকে যা বল, আমার পয়গম্বরকে বল, এই দুনিয়ার সৃষ্টি কে করছে? সমস্ত মাখলুকাতের মালিক কে? জিব্রাইল আইসা বলে, ওগো পয়গম্বর, এই সমস্ত কুল কায়নাতের মালিক কে? বলেন কে? জোরে বলেন। জোরে হয় নাই? আল্লাহর নাম আরো জোরে হবে। চিল্লানি দিয়া বলবে দুনিয়ার মানুষ,
মানুষ, এই দুনিয়ার কুল কায়নাতের মালিককে আমার মালিক আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর কুল কায়নাতের মালিককে। এবার পয়গম্বর মাথা নিচু করে দিছে। পয়গম্বর মাথা নিচু কইরা জিব্রাইলকে ডাকিয়া বলে, আমার কুল কায়নাতের মালিক এবং আমার মালিক হলেন আমার আল্লাহ। এবার জিব্রাইল ডাক দিয়া কয়, পয়গম্বর যদি আমার আল্লাহই মালিক হয় তবে কেন সালাবাকে বের করে দিলেন? আমার আল্লাহ এত খুশি হইছে, আমার আল্লাহ সালাবাকে মাফ কইরা দিছে। যেই না এই কথা বলছে, পয়গম্বর আমার এত খুশি হইছে, পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়া কয়, কে আসো আমার সালাবাকে নিয়ে আসবা। আমার বন্ধুগণ, আমার বাবাজি হযরত ওমর দাঁড়ায় গেছে, আবু বকর দাঁড়ায় গেছে, আলীও দাঁড়ায় গেছে, সালমান ফারসিও দাঁড়ায় গেছে। আমার আল্লাহর পয়গম্বর বললেন, যাও যাও আমার সালাবাকে আমার কাছে নিয়ে আসো। এবার চারজন ঘুরতে ঘুরতে সালাবাকে খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে যা মদিনার অলিতে গলিতে যখন খোঁজা শুরু করছে, যখন জঙ্গলের দিকে যায়, একটা মদিনার রাখালকে ডাক দিয়া বলে, এ রাখাল, আল্লাহর পয়গম্বরের সাহাবী সালাবাকে দেখছনি? এবার রাখাল বুঝে ফেলছে আল্লাহর পয়গম্বরের সাহাবী কে হইতে পারে। আবার বলতেছে, জাহান্নামের আগুনের ভয়ে কান্না করে এমন একজন মানুষ দেখছনি? এবার রাখাল ডাক দেয়া কয়, আপনারা কার কথা বলতেছেন? যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, হাউমাউ করে যে চিৎকার করে করে কান্না করে, তার কান্নার আওয়াজ আমরা ঘুমাইতে পারি না। এরা আল্লাহর পয়গম্বরের সাহাবী। ওই যে পাহাড়ের চূড়ায় যা দেখেন, আল্লাহর এক বান্দা হাউমাউ করে কান্না করে আর চিৎকার করে, হাউমাউ করে কান্না করে আর চিৎকার করে। ওমর বলে, আবু বকর বলে, আলী বলে, সালমান ফারসি বলে, তবে তো এই মানুষটাই হবে। হযরতে আবু বকর, ওমর, সালমান, আলী চারজনই গেছেন। যায় দেখেন হযরতে সালাবা আল্লাহর ডাকে আর চিৎকার করে করে কান্না করে। হযরতে ওমর ডাক দিয়া কয়, রে সালাবা শোনো, আল্লাহর পয়গম্বর তোমারে যাইতে বলছে, আমাদের সাথে তুমি চলে যাও। সালাবা বলে, না না যাব না, আগে বলো আমার আল্লাহ আমারে মাফ করছে কি না। আপনি আর আমি কেমন গুনাহ করার পরেও তো আমরা নিজেরে কত বড় মনে করি আমার চাইতে বড় পীর আর দুনিয়ায় কেউ নাই। অমুকের এত দোষ, অমুকের এত দোষ, আমার মতো ফেরেশতা কেউ নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজি সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, আগে বলো আমার আল্লাহ আমারে মাফ করছে কিনা। বলে যে হ্যাঁ মাফ করছে। এবার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে চলে গেলেন মদিনা মসজিদে, মদিনা মুনাওয়ারায়, মসজিদে নববীতে যখন যায়, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছেন। হযরতে বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দেয়, নবী আমার ইমামতিতে দাঁড়ায় গেছে, পয়গম্বর আমার এবার ইমামতি করে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ চারজন সাহাবী পিছনের কাতারে দাঁড়ায় গেছে। বন্ধুগণ, আমার বাবাজি দিলের কানটা লাগায়া শোনেন, কেন আপনি তওবা করবেন না? কেন আপনি আল্লাহর কাছে মাফ চাবেন না? আমার আল্লাহ ছাড়া আপনারে আমারে মাফ করার কেউ নাই। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের কাতারে দাঁড়ায় গেছেন। নবী আমার এইবার তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। এবার সূরাতুত তাকাসুর আমার আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করে, আলহাকুমুত তাকাসুর। যেই না এই আয়াত তেলাওয়াত করছে, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়া জমিনে পড়ে গেছে। এই আয়াতের তরজমা কি? আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, প্রাচুর্যের লোভ লালসা তোমাদেরকে গাফেল করে ফেলেছে। এই কথা যখন শুনছে, সালাবা রাদিয়াল্লাহু তাআলা জমিনের ভিতরে চিৎকার করে পড়ে গেছে। দ্বিতীয় আয়াত যখন পড়ছে, আলহাকুমুত তাকাসুর,
হাত্তা যুরতুমুল মাকাবির। আমার আল্লাহ বলেন, এমনই অবস্থায় কি তোমরা কবরে পৌঁছে যাও? এই কথা বলছে যখন, এই আয়াতটা যখন আমার আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করছে, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় চিৎকার দিয়া দুনিয়া থেকে চলিয়া গেছে। দ্বিতীয় আয়াতটা শুনিয়া সালাবা এবার আমার আল্লাহর কাছে চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। নামাজ শেষ করিয়া পয়গম্বর এবার ডাক দেয়া কয়, এ সালমান ফার্সি পানি ঢালো। সালমান ফার্সি হাতের মধ্যে পালস পরীক্ষা করতেছে, পরীক্ষা কইরা দেখি সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুনিয়ায় নাই। আমার আল্লাহর ভয়ের কথা শুনছে, আমার আল্লাহর কালামের কথা শুনছে, দিলের ভিতরে ভয় হয়ে গেছে। আমার আল্লাহ কিন্তু ঘোষণা করছে, মাফ করে দিছে, তবুও দিলের ভিতরে মানে না। আমার আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে একটাবার জিজ্ঞাসা করে, এরে সালাবা কেমনে এই গুনাহটা করলা, আমি সালাবা কি জবাব দিব? এই কথা চিন্তা করে চিৎকার দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। বন্ধুগণ আমার, বাবাজি সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহরে কত ভয় করে। এ বন্ধু, সালাবাকে যখন দাফন কাফন করার জন্য নিয়ে যায়, হযরতে পয়গম্বর নবী আমার পায়ের উপরে ভর দিয়া যায়, পা ফালায় না। হযরতে ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর আমার, আপনি কেন জমিনে পা ফালান না? এবার পয়গম্বর ডাক দিয়া কয়, আমার এই চোখে যা দেখি তোমরা তা দেখো না। এই সালাবার জানাজারে আমার আল্লাহর হাজার হাজার ফেরেশতা হাজির হয়ে গেছে। কেমন তওবা করা করছে, কেমন আল্লাহরে মাফ চাইছে, কেমন আল্লাহর কাছে গুনার জন্য মাফ চাইছে। বন্ধু, আপনি আর আমি গুনাহ করি কিন্তু তওবা করতে রাজি না। কেন করব না, কেন করব না? বাবা গেছে, দাদা গেছে, দাদিও গেছে, কত আপনজন, কত মুহাব্বতের মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আমি কি যাব কি যাব না? প্রত্যেকটা নবী ইয়া নাফসি করতে থাকবে, হায় আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, এই কথা বলতে থাকবে। শুধুমাত্র একজন নবী, দু জাহানের বাদশা, সরকারে দুই আলম, কুল কায়নাতের পয়গম্বর নবী আমার সিজদায় পড়ে কান্না করবে আর ডাক দিয়ে বলবে, ও মালিক, আমার এই উম্মতের জন্য তায়েফের ময়দানে কত রক্ত জড়াইলাম, ও মালিক, উহুদের ময়দানে দন্ত শহীদ করে দিয়েছি। ৬৩টা জিন্দেগি আমার উম্মতের জন্য ব্যয় করেছি গো আল্লাহ। ৩ দিন পর্যন্ত আমার পেটে কোনো খানা পড়ে নাই। একটা ছোট্ট ঘটনা বলি, শেষ দেব, শুনবেন? শুনবেন নবী আমার কেমন ছিল? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। বন্ধুগণ আমার, বাবাজি, একদিন গভীর রোদ, মক্কা মদিনার রোদ তো আমাদের দেশের মতো না, আরো তাপমাত্রা বেশি, প্রচন্ড রোদ। দুপুর বেলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, প্রচন্ড রোদ্রের মধ্যে দুপুর বেলা আবু বকর ঘর থেকে বের হয়ে আসছে। কিছুক্ষণ পরে আবার ওমরও বের হয়ে আসছে। এবার ওমর আবু বকরকে ডাক দেয়া কয়, ও আবু বকর ভাই, কখনো তো এমন হয় না দুপুর বেলায় এই প্রচন্ড রোদ্রের মধ্যে কে আপনাকে বের করে নিয়ে আসলো? আবু বকর ডাক দেয়া কয়, ওমর, পেটের খিদার যন্ত্রণায় এত কষ্ট সইতে পারি না, খিদার যন্ত্রণায় আমারে বের করে নিয়ে আসছে। ওমর কয়, আবু বকর, এই একই কারণে তা আমি ওমরও বের হয়ে আসছি। বন্ধুগণ, বাবাজি আমার, কিছুক্ষণ পরেই দু জাহানের বাদশা, যেই নবী জান্নাতের গেটে না গেলে গেটের তালা পর্যন্ত খোলা হবে না,
ওই নবীও কিছুক্ষণ পরে বের হয়ে আসছে। আমার বন্ধুগণ, এবার পয়গম্বর ডাক দেয়া কয়, আবু বকর, ওমর, আপনারা কি কারণে এই রৌদ্রের মধ্যে বের হয়ে আসলেন? আবু বকর আর ওমর ডাক দেয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, নবী আমার, খিদার যন্ত্রণা সইতে পারি নাই, এই জন্য ঘর থেকে বের হয়ে আসছি। আমার আল্লাহর পয়গম্বর ডাকিয়া ডাকিয়া কয়, ওমর, আবু বকর, আপনারা যেই কারণে বের হইছেন, আমি আল্লাহর পয়গম্বর এই একই কারণে বের হইছি। কেমন নবী আমার, কেমন নবী আমার! নবী আমার এবার হযরতে আবু আইয়ুব আল আনসারীর বাড়ির দিকে যায়। বাড়ির সামনে যায় ডাক দেয়, আবু আইয়ুব আল আনসারী, বাড়িতে আছো নাকি? আবু আইয়ুব আল আনসারী ডাক দেয়া, তার বিবি ডাক দেয়া কয়, উম্মে আইয়ুব ডাক দেয়া কয়, না, বাড়িতে নাই, পাশেই খেজুর বাগানে কাজ করতেছিল। বন্ধুগণ আমার, বাবাজি, আবু আইয়ুব আল আনসারী নবীর কণ্ঠটা শুনেই আবু আইয়ুব আল আনসারী দূর দিয়ে চলে আসছে। আয়েশা বলে, মারহাবা, সুস্বাগতম, সুস্বাগতম। সুবহানাল্লাহ বললেন না? নবীকে কেমন ভালোবাসতো তারা! আমার বন্ধুগণ আমার, বাবাজি, আবু আইয়ুব আল আনসারী এবার নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি আমার, আপনি তো এই সময় কখনো আসেন না। আবার নবীজির প্রতিবেশী ছিলেন আবু আইয়ুব আল আনসারী, প্রতিদিন নবীর জন্য খানা রেখে দিতেন। যদি টাইম মতো না যাইতেন, পরিবারকে খাওয়াই দিতেন, কিন্তু নবীজির জন্য প্রতিদিন খানা রেখে দিতেন। বলতেছেন, নবী গো, আপনি তো এই টাইমে আসেন না, কেন আসছেন? নবীজির মুখের দিকে তাকাইয়াই সাহাবী বুঝতে পারছে নবী খিদার যন্ত্রণায় বের হয়ে আসছে। দৌড়াইয়া খেজুর বাগানে চলে যায়। খেজুর বাগানে যে একটা খেজুরের কাঁদি কেটে নিয়ে আসছে, পাকা কাঁচা দুইটাই আছে একটা খেজুরের কাঁদির মধ্যে। নবীজি আমার ডাক দেয়া কয়, আবু আইয়ুব আল আনসারী, তুমি তো চাইলে পাকাগুলাই নিয়ে আসতে পারতা, কাঁচাগুলা কেন নিয়ে আসলা? এবার আবু আইয়ুব আল আনসারী কি কয় ডাক দেয়া শোনেন আমার বন্ধুগণ, বাবাজি, আবু আইয়ুব আল আনসারী ডাক দেয়া কয়, ওগো পয়গম্বর, আমার ইচ্ছা হইল আপনারে পাকা কাঁচা খেজুর সবটাই খাওয়াবো। আপনি কোনটা পছন্দ করবেন? এই জন্য বেইসানি নাই, পুরাটাই নিয়ে আসছি। এবার আবু আইয়ুব আল আনসারী ডাক দেয়া কয়, নবী আমার, আপনি খেজুর খাইতে থাকেন, আপনার দুই সাহাবী আবু বকর, ওমর, আপনারাও খাইতে থাকেন, আমি একটা বকরি জবাই করি। নবী আমার দেখেন কেমন মায়ের নবী, দয়ার নবী, তাআলা বলছেন, আমার পয়গম্বর সমস্ত মাখলুকাতের জন্য রহমতের নবী। এবারে নবী আমার ডাক দেয়া কয়, সাবধান আবু আইয়ুব আল আনসারী, বকরি জবাই করবা ঠিক, কিন্তু বাচ্চাওয়ালা, দুধ দেনেওয়ালা বকরি জবাই করবা না। এবার আবু আইয়ুব আল আনসারী যায়া একটা বকরি জবাই করছেন, যেটা কোনো দুধ দেয় না। বকরিটা জবাই করে তার বিবি উম্মে আইয়ুবকে ডাক দেয়া কয়, এ বিবি আমার, তুমি তো সুন্দর রুটি বানাইতে পারো, এই যে বকরির এক ভাগ দিয়া তুমি কিছু গোস্ত দিয়া রান্না করবা, কিছু গোস্ত ভুনা করবা। এই কথা বলার পর যখন গোস্ত ভুনা করছে, রান্না করছে, সংক্ষেপ করে দেই, লম্বা ঘটনা। এবার আবু আইয়ুব আল আনসারী নবীকে ডাক দেয়া কয়, নবী আমার, রান্না হয়ে গেছে গো নবী, আপনারে খান। এবার দেখেন নবী আমার একটা টুকরা গোস্ত একটা রুটির মধ্যে নিয়া নবী আমার ডাক দেয়া কয়, আবু আইয়ুব, কতদিন হয়ে যায় আমার কলিজার টুকরা ফাতেমা এত সুন্দর খাবার খায় না। এই একটা টুকরা গোস্ত আর একটা রুটি নিয়ে যা, দৌড়াইয়া যা, আমার ফাতেমাকে দিয়ায়। আবু আইয়ুব আল আনসারী দিয়ে গেছে। বন্ধুগণ আমার, বাবাজি, বলার উদ্দেশ্য হইল, আমার বন্ধু, যেই নবী যদি বলতো পাহাড়কে আল্লাহ স্বর্ণ বানায়া দিত, সেই নবী পর্যন্ত পেটের ক্ষুধায় রৌদ্রিতে বের হয়ে আসে।